তা আমিও তো না থাকলে পারতাম, সভাপতি পুরস্কারও নাম আছে, লোকটা নাই, তা আমি তো মা নামও আছে, আমি আছি, যদি না থাকতাম আমি যদি না থাকতাম। অনেক মানুষ এই আব্বার লেগে দোয়া আছে, আব্বার লেগে দোয়া চায়। আমার অন্তরটা হু হু করে কান্দে খুব বেশি যখন আব্বার কথা মনে পড়ে। তাই আমি মাঝে মাঝে রাত্রেবেলা আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেরা আমরা বাড়ির লগে এখন আমরা ঘরের বাড়ির লগে কবরস্থান পুকুর পাড়ে, তা আমরা পরিষ্কার করে আবার লাইট টাইট লাগাই রাখছি। আমি মাঝে মাঝে কারেন্ট না থাকলেও অন্ধকার নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপা টিপা আব্বার কবরটার কাছে গিয়া আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি 3 টুকরা মার্কিন চাদর গাও দিয়ে হচ্ছিলেন, এবার কি শীত পড়ছে, আব্বা আপনার কম্বল টম্বল দিছেনি আল্লাহ? আমার আব্বা কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা কবর আপনি কি খান? আমরা তো মাশাআল্লাহ বালা বালা এখন খাই, আপনি কি খান? আপনি কেমনে ঘুমান? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। দিগল গাঁয়ের মানুষ কোন রঙে আনো, কোন তামাশায় হাঁটো, আমার মুন্না বাইরে জিগাই ভাই আব্বা সেনি? কয় না হুজুর, আব্বা ঘরটা তুলছে। অনেক আগের ঘর, আব্বার হইনা ঘরটাতে তো ঘুমাও, আব্বার রেখে যাওয়া জমিন গুলা চাষ করে খাও। লেল্লিরা বাতাস আইলে কয় ফোড়া মেঘ আইলে আম্মায় যে পাতলা কেদাটা মারা যাওয়ার আগে দিয়ে সিলাই করছি, চোখে দেখে নাই বিডিয়ে এবিডি খেতা সিলাই করতে গিয়া 2-3 বার আঙ্গুলো গোতা খাইছে। এই মায়ের সেলাই করে কথাটা গায়ে দিয়ে ঘুমাও। আমি যখন বিদেশে প্রোগ্রাম করতে যাই, আমি দেখছি বিদেশি ফলা ফাইন্ডি আমার জড়াইয়া ধরে কান্দে। আমি কি তারে কান্দস কেড়ে? কই হুজুর, দেশের টাউনের আগে আব্বা রাইকা ইসলাম, দেশের যখন আই আব্বা আছি, দেশের আইসি পরে শুনছি আব্বা নাই, কম টেহার বেতন পাই, বিদেশেও যাইতে, বিদেশ থেকে দেশেও যাইতে পারি নাই। আব্বার চেহারাটাও দেখতাম পারছি না, আম্মার চেহারাটাও দেখতাম পারছি না। হুজুর, আজকে ওই আব্বা যারা কবরে শোয়াইছ, ওই আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করে দেব আব্বা আব্বার কবরে জড়ো জান্নাতের টুকরা হয়ে যায় পড়ো আমি। রোজার মাস আইলে রে জান্নাতের দরজাটি মিলে খুললা দেয়, জাহান্নামের দরজাটি বিলে বন্ধ কইরা দেয়, ওই মুর্দারের কবরের আযাব বিলে বন্ধ কইরা দেয়। আর যখন আল্লাহরে জিগাই রাখো কাল খাদো হুজুর মাগরিবের টাইম আল্লাহ করলে চাঁদ উঠবো, আল্লাহ আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইব নি। কি জায়গা মতো মাহফিলটা পড়ছে রে এবার, দিগল গাঁয়ের মাহফিলটা কেমন জু মতো পড়ছে, হিসাব মতো পড়ছে। কালকে রমজান শুরু আল্লাহ করলে, আর আজ আগের দিন মাহফিলটা নিয়ত করার একটা সুযোগ পাইছ, গোলা ছাড়ানোর একটা সুযোগ পাইছ রে। এই সুযোগটা আচ্ছাড়া কইর না। তুমি যে আব্বারে কবরও শোয়াইয়া বাদ যাইগাও, সাদা কাগজও লেখা রাখো, তোমারও কবরে শোয়াইয়া তোমার ফুতো দেখবা আটতে আটতে বাদ যাইব গা, ঠিক কিনা? এখন কোন দুঃখে উঠেন মাহফিলটাতে? আব্বার লাগা দোয়া হইব, আম্মার লাগা দোয়া হইব, হইনাও আপনি উঠতে যাইগান। আপনি একদিন মরতেন না, আপনি একদিন কবরও যাইতেন না, আর আপনি আশা করেন ফুতে অসম্ভব। আপনি আপনার আব্বার লেগা পারেন না, তা আপনার লেগে আপনার ফুতে পারতো কি রে? হ্যাঁ কি এর দূরে বুঝ নাই?
এখন যায় এই টাইমে মানুষ আইয়ে আমরা তারা কিছু কিছু লোক যায়, বুঝে না তো, বুঝে না। সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে। একটা লোক ওইখান না, আব্বার জন্য দেওয়া হবে। ভাই এখন দাঁড়াইছেন, আমি কিচ্ছু বলি না, এখন একটু বসে নরম হইয়া বল। আব্বার লেগে 2টা ফোঁটা চোখের পানি সারেন, সারেন, ও সারেন, 2টা ফোঁটা চোখের পানি সারেন। আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। সবাই মিলে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা রাস্তার মুখটা খেয়ে রইছ, আইয়া বউ আসো ভিতরে এসে বসে না। তোমরা 3-4জন ফোলা পাঞ্চা খেয়ে রইছ, আইয়া আসো বাবা, আসো, আমরা দোয়া করাম, আসো। তারা কো আকাশি রঙের গেঞ্জি যে তারা কো ফেলাইতো, আইয়া মাশাআল্লাহ, এখন দোয়া হইব। আল্লাহ সবাই আইতে আছে, সবাই মিলে আমরা দোয়া করাম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খাইতে বসার পর একটা মজার ঘটনা বলল আমার মুন্না ভাই। কয় যে হুজুর, আমরা গ্রামে এরকম গ্রাম আছি, শতকরা 80 জন সরকারি চাকরিজীবী, এবং এখানে সব অধিকাংশ শিক্ষিত মূর্খ নাই, এবং ভিক্ষা করার কোনো লোক নাই, কোনো হিন্দু নাই। আমি বলেন কি? কয় জি হুজুর, আমরা গ্রামও ভিক্ষা করার মতো, এখন কি ভিক্ষা করার মতো লোক আছে? এখনো নাই। মারহাবা কন না কেন? যেরকম এখনো, তারপরেও কই, এরপরেও যদি কিছু অসচ্ছল থাকে, আপনারা যারা সচ্ছল, আল্লাহ টাকা পয়সা দিছে, আজকে রাত্রে অথবা আগামীকালকে সকালে গ্রামে যে থাকে ইমাম সাহেব হুজুর, অথবা গ্রামের যারা মুরব্বী আছে, এবার আছে সভাপতি সাহেব, তারারে আপনারা যারা ধনী মানুষ 3-4 জনে মিললে এবার লোকে বইবেন, বইয়া সেরকমের যে আমরা গ্রামও ইফতারির অভাবে রোজা রাখতে পারে না, এরকম কেউ আসেনি। সেহেরি খানার অভাবে রোজা রাখতে পারে না, এইরকম যদি কেউ থাকে, আপনি 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 1 কেজি মুসুরির ডাল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 2 কেজি সোয়াবিন তেল, কয়টা বুট, 2 খুরমা খাজুর, 2 মুড়ি, তারা ঘর প্যাকেট করে দিয়েন। জান্নাত বিচারণের লাগিয়া সৌদি আরব যাওয়ান লাগতো না, জান্নাতে আপনার বিচাইরা বাইতাইয়া ডাক দিয়া কইয়া যাইব, মরলে আমার জান্নাতও আইয়েন, আমি জান্নাতে কইয়া যাইতে আছি। সুবহানাল্লাহ কয় না? আমরা বছরে বছরে জান্নাত বিচার তো মক্কা শরীফ যায়, উমরা করে বছরে বছরে। চিন্তা করে জানেননি, উমরা করতে গিয়ে আঞ্জা দিয়ে ধরালায়, ধরা কান দেওয়ার আল্লাহ যে গোনা করছি এটি সবটি মাফ করানোর লেগে আইসি, আগামী বছর গোনা করে আবার আইতে আসি। নে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি সঞ্জাইতো তারে অসিব্য। জান্নাত তোর মামুর বাড়ি রে, জান্নাত জান্নাত দিয়ে আপনারা ঘরের দুয়ারও ঘুরে বিছেরা ফান নাকি রে। এই যেমনে কইলাম এমনি আপনি নিয়ে ইফতারের ফটলাটা দিয়া দোয়া করেন। আপনার তো জিফুত নাই, শুনছি মরে গেছে, জামাইও মারা গেছে, এই ফটলাটা ব্যাগটা দিয়া গেলাম, লাগলে আবার কইয়েন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, এডিরে কয় মানুষ, ঠিক কিনা কয়? মরতেন না, মরতেন না। এই যে বন্যা গেল, এবছর বন্যা হয়েছে যে শুনছেন না, বা আমরা উত্তর ফাড়ি দিয়া যে নদীর ভাঙ্গা পড়ছিল শুনছেন না, বুড়বুড়া দিয়া। এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। কয়দিন? 15 দিন। 15 দিন আমি আমার নবনির্মিত মসজিদের নিচে মুন্না ভাই চিরা মুড়ির উপরে চালাইছি। এরপরে এই বুক ফানি, কোমর ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি চিরা মুড়ি 8টা আমি নাগাইশ গ্রামও দিছি, আশেপাশে গ্রামও সাপ্লাই দিছি। এরপরে দিয়ে 15 দিন লাগাইয়া দিছি এমনি সাহায্য। সমস্যা কি? আমার দেখে অনেকে কাঁদছে, কহ যে আপনার মতো মানুষে ফানিতে ভালাইছে। আমি কি সমস্যা কি? আপনারা সারা জীবন আমারে দেখছেন, আমার দেখতাম, মনে করেন আপনারা এখন কেমন আছেন? সুবহানাল্লাহ না কেন? কাঁদছে বেশি, দোয়া করছে তো, দোয়া করছে তো। জান্নাত কি বিচারে বার করন লাগে নিবেলা? আমার মতো মুস্তাক হয়েছি, বাংলাদেশে কত কুটি আছে, আর কুটি না থাকলে আগদ আছে। তেহার দিক দিয়া আমি কি ধনী মানুষ নিয়ে এরপরে নিয়ত করে লাইলাম, আল্লাহ ও আমার কমপ্লেক্সটা 18 একর জায়গার উপরে। কয় একর? 18 একর। 10টা প্রতিষ্ঠান আমার এখানে,
এ কবির ভাই কইও, কবির ভাই কইও, কবির ভাইয়ে গেছি দাওয়াত দিত, মুন্না ভাইয়ে গেছি, তারা দেখে আইসে এক মাথাত খেরুইলে কবির ভাইয়ে মুন্না ভাইয়ের চিনে না, মুন্না ভাইয়ে কবির ভাইয়ের চিনে না, কয় কারারে এটা খেরুই রইছে হেন, কাছে গিয়া দেহে মুন্না ভাইয়ে। এইরকম মাশাআল্লাহ বড় জায়গা 10টা প্রতিষ্ঠান আমার এখন তিল তিল কইরা গইরা তুলছি। এই 18 একর জায়গা কিনছি মারহাবা কন্যা কেন, একটা খানকা জিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার এখানে মসজিদ কোনো আসিল না, একটা টিনের ঘরের ভিতরে কোনো মতে নামাজ পড়তাম, নিয়ত করলাম কারবার একটা গড়াইলে আল্লাহ যা করবো বাসি আর মরি, নিয়ত করলাম ইনশাল্লাহ একটা মসজিদ ইনশাল্লাহ করবো, নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা খবর দিয়ে আনলাম, কইলাম যে একটা সুন্দর করে মসজিদের ডিজাইন করো। এটা নিয়ে মাসখানেক পরে ডিজাইন লইয়া গিয়ে আমার ভাই তুলছে। আমি কি তার এটা হুজুর ওই যে কইস্তা রাখতাম আঁকে আনছি, আমি যদি বড় বড় দেখা যায়, কয় হুজুর নিচতলায় হাসপাতাল, নিচতলায় কি কথা কথা, নিচতলায় দোতলায় 3তলায় মসজিদ, সংসদ ভবনের সিঁড়ির মতো ডাইরেক্ট 125 ফুট সিঁড়ি লইয়া দোতলা উঠতে গেছে। এই সিঁড়ি দিয়া উঠটা সেটা হইল মসজিদরা, দোতলায় 3তলায় মসজিদ। আমি কইলাম যে এটা যে বেশি বড় দেখা যায়, এটা কিরকম বড়, হুজুর কিরকম বড়, এটা হইনা লাভ হইতো না, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না, কয় হাজার লোক, 2 লগে না 1 লগে, 2 লগে না 1 লগে, কত 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 6000। আমি করছো কিতা মসজিদ করতে কত লাগবে, হাসপাতাল সহ, তাই ফইলে আমারে কইছে 15 কোটি টাকা লাগবে। গত জুন মাসের 1 তারিখ আমি প্রথম তালার ছাদ দিছি, ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার কান্দাত নিয়ে কানে কানে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওইতো না। আমি ওই কি তৈব, 30 কোটি লাগবে। আমি কই হ্যাঁ বাস আছে, একটা বাসের না 2টা ফিটা দে, আর জীবনে মসজিদ যেন না করতাম পারি, তুই তো এই বুদ্ধি করছ ফিট ফিট। হুজুর ডরাইয়েন না, আল্লাহ ডাইলা দিব। আর যে আপনারা হেন আওয়ানের আগে মসজিদের হিসাবটা মিলাইলাম, চাইছেন কত টাকা খরচ করছি, 5 কোটি 10 লক্ষ টাকার উপরে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে, কোনো ঋণ নাই, তেহারও আছে এত মারহাবা কন্যা কেন, সুরকি আছে, রড আছে, কাজ আগাইতেছে, দোতলার সেন্টারিং হয়ে গেছে, কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে, মারহাবা কন্যা কেন। আমার এই মসজিদ আমার স্বপ্ন, প্রত্যেকটা দিন মাহফিলতে গিয়া ওখান যে একতলার ছাদ দিয়েছে, ছাদরা তুলি ওইটা, সেটা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ আমি যদি মইরা যাই, আমি যদি অহন মইরা যাই তো মসজিদরা করবো কারা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে যত মানুষে চিনে না, কিতা করতাম, আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি, আমিন কইতাম না। তারপরে কান দি আবার কথা কই, আল্লাহর লগে কেউ নাই তো, আমিও একলা, আল্লাহও একলা, সাইয়া রইছে ঘুমায় না তো, আল্লাহ আবার সাইয়া রইছে, তো আমি ডাক দিয়া কই আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর টাইম পেয়েছি না। তো তোমার নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আল্লাহ এই মসজিদটা আমি নিজের চোখে দেখছি, রাইতার বাজে 2:30, আমি সাধু ঘুরা ঘুরা চাইতে আসি, একবারাই দেখি দান বাক্সটার কাছে নিয়ে আসি, ইঞ্জিনটা খেরা করাইছে, খেরা করাইয়াছি, ইঞ্জিনটা নাইমা দান বাক্সর টেহা দিতে আছে, মার হাবা কইতেন না, রাইতার কয়টা না 2:30, হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে, আমি চাইয়া রইছি, বেডি দিয়ে জিগায় ফলাফান রে ফলাফান এটা কি তারা জানো, কয় যে ফিরসা হুজুরে মসজিদ বানাইতে আছে, কত সারা জীবন তো ভিক্ষা করে বাইত নেই, আজ যদি মসজিদও দিয়ালাই কইয়া বছর করে ঢেলা দিছে না, সুবহানাল্লাহ কোন না কেন, হগিন্নি বেডি এমনি এমনি হয়েছে। 5 কোটি 10 লাখ টাকা খরচ করছি, আমি দিছি মাত্র 25 লাখ। আমি নিয়ত করছি যে আল্লাহ এই মসজিদ করতাম গিয়ে 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবটা মসজিদও দিয়া এরপরে শুরু করা, আগে আমি দাম এরপরে শুরু করাম, এর আগে কোনো শুরু নাই। আমি এই কথা কইয়া সেটা শুরু করছি, 25 লক্ষ টাকা এক মুডে দিয়া এরপরে শুরু করছি। আর যা 5 কোটি 10 লাখ টাকা ভার হয়েছে, 25 আমি আনা দিছি, বাড়িতে আইলো কেতে, সুবহানাল্লাহ কইতেন না, যেটা কইতেন না সুবহানাল্লাহ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন, 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে, হ্যাঁ
মাশাআল্লাহ দিগলগাঁওয়ের আব্দুর রহিম ভাই নিয়ে আমার কাছে দিয়েছে যে হুজুর এটা আবার মুন্না ভাইয়ের কাছে আমি আবার জমা রাখছি এর 3000 টাকা এবার আর জিয়ে বিলে দিছে দোয়ার লাগিয়ে এবার আবার আইনা আবার দিয়ে গেছে মারহাবা কর না কেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো। আপনার বাড়ি কোথায়? দিগলগাঁও। কে দিছে? এবার কামাল মিয়া ফুফাতো বোন। কত হেন? 5000 টাকা। কামাল উঠতেন না ফাললে দিবেন না এখন জোর জবরদস্তি চলতেছে নাকি? ও টেহা দিবে তৈলে 2-3 বার আইয়েন এটা টেহা দিবেন কইবেন না এটা। এবার আর ফুফাতো বইনে দিছে 5000 মসজিদের লাগিয়া। আল্লাহ যে যারে চিনেতে তারে কিনে আল্লাহ তোমার ঘর মসজিদ আমার গীতা আমি ফজা বই না আমি নিজে তো টেহা দিয়া রাখছি 25 লাখ টাকা। মাশাআল্লাহ ছোট্ট সোনামণি একটা বাচ্চা এখানে 100 টাকা নাম বলতে চায় না। এক ভাই নামের দরকার কি? টেহা দরকার। নাম কইলে কোক না কইলে না এবারে যদি ক্ষতি হয় নাম কইলে নাম বলতে চায় না। এবার 5000 টাকা দিয়া গেছে। আপনার মেয়ে ওই যে ইউটিউবে শফিক ওয়াজ শুনেছে তারপরে ফেসবুকে দেখে যে মসজিদে আছে। এবার আর মেয়ে কুলসুম আমরা কুলসুম বইনে 500 টাকা দিচ্ছে একবার 100 টাকা দিচ্ছে আর 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো সবাই কোনা আমিন। মাশাআল্লাহ আর 100 মাশাআল্লাহ। আল্লাহ ছোট্ট শোনাম আপনার ছেলে মাশাআল্লাহ 200 টাকা দিচ্ছে। ও আপনারা যারা দিতেন স্যার উঠতেন না দয়া করে আল্লাহর হস্তে আমরা সবাই মিলে দোয়া করাবো রোজার আগের মাহফিল দেয়া এটার অনেক দাম এটা কোটি টাকা দিয়ে এটা মাল। হ্যাঁ এটা বুঝন যেত না। আমরা যুবকেরা কয়েকজন আমার একটু সহযোগিতা করো। হ্যাঁ কিছু বলবে? এই যুবকেরা 2-1 জন আছে ফলাফল যাইতে আছে। এই তোমরা ইউটিউবাররাও ঢুকো একটু ওলি একবারে পেছনে চলে যাও। এই সবাই আছে এটা হবে না একটা লুক উঠতেন না আপনি এমনি ফাইকারি হবলে উঠন লাগতো না। এই ভলেন্টিয়ার ছাড়া বাকি তারা বসাই ছেলে এই যে কালো পাঞ্জাবি এটা কি ভলেন্টিয়ার? বসো তুমি বসো ওই তার কাছে দাও তারা যাইতে আছে। মাশাআল্লাহ এবার বড় ভাই বিদেশ থাকে 5000 টাকা মসজিদের লেগে পাঠাইছে। আরেকজন দিছে দাও এটা দাও ব্যাগটা দাও নেন ব্যাগে ঢুকাইলাম। আরেক ভাই দিছে নাম বলতে চায় না। এখন আমরা ভাই দয়া করে একটা লোক উঠতেন না একটু দোয়াটা করে দাও। রমনা মোটরের রফিক টেহা দেওয়ানোর সময় হয়েছে রফিকেও আইছে। আসেন রফিক আসেন 35 টন রড লাগে 1500 বস্তা সিমেন্ট লাগে চিন্তা করবেন করে সামনে জায়গা দাও রফিক রে। আল্লাহ রমনা মোটর আমি দোকান উদ্বোধন করে দিয়েছি দোয়া করে দিয়ে আমরা রফিকে আইছে রমনা মোটরসের মালিক। আল্লাহ তুমি কবুল করো ওইটার না সারছে এখন দোয়া হবে সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আমিন আমিন আমিন। আমরা সবাই দোয়া করবো আব্বার লাগে আম্মার লাগে ছায়া রইছে এতিমের মতো কবরও হইতা ছায়া রইছে। আমার মা বোনেরা যারা শুনতেছেন তারা যদি পারেন কিছু কিছু মা এই মসজিদে শরীক হইতে পারেন। রফিক রফিকে মসজিদটা তো কিছু কিতা করবে হ্যাঁ না নাগাইশের মসজিদে। আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে দোয়া করি। মুন্না ভাই আর কারো কোনো কথা আছে? দোয়া করে দিই। হ্যাঁ হ্যাঁ দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ ও আল্লাহ তুমি একটু দিগলগাঁও সাইবানি গো আল্লাহ তুমি তাকায় দেখো মানুষগুলা কেমনে কান্দে তোমার কি মায়া লাগে না আল্লাহ 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 তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আমি জানি না কারাব্বানা আমি জানি না কারাব্বানাই আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন ভাই বেরাদর বংশধর যারা কবরে তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও ও মাওলা রব্বে করিম যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে না যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ গো মাওলা শেফায়ে কামেলা নসিব করে দাও আমার প্রিয় মুন্না ভাই কলজাটা ভরা মায়া গো মাওলা বালা মানুষ অ্যাক্সিডেন্ট করে কয়টা মাস ধরে বিস্তায় গো আল্লাহ আমার রব্বে করিম আমি ভিক্ষা চাই আমার বাইরে তুমি আগের মতো সুস্থ সবল করে না তুমি অ্যাক্সিডেন্ট দিয়েছো তুমিও তো আবার শেফা দেবা বিশ্বাস করি গো মাওলা তুমি মাওলা আমার ভাইকে শেফায়ে কামেলা নসিব করে দাও আজকের মাহফিলের সভাপতি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও আমার কলিজার টুকরা যুবকেরা দিনের খাদেম বানাইয়া দাও আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে চোখের পানি ফেলে কান্দে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও ইয়া রাব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতিয়াতে সফরদ করলাম তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রব্বে কারীম আমার মাওলানা শফিক তার আব্বাও সুস্থ আম্মাও সুস্থ মায়ের জন্য দোয়া চায় বাবার জন্য দোয়া চায় এমন করে আমাদের আব্বা আম্মা যাদের অসুস্থ সবাইকে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মুনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ রমজানুল মুবারকের সমস্ত ফুয়ুজাত বারাকাত আমাদেরকে দান করে দাও রমজান মাস বিলে সোয়াব কামাইয়ের মাস গো মাওলা সুস্থ শরীরে
ইহতিসাব ঈমানের সাথে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। রমজান মাস তাহাজ্জুদের তো সুযোগ, সেহরি খাইতে উঠলে 10টা মিনিট আগে উঠতো 4টা রাকাত তাহাজ্জুদ পড়ালাই রে, এই সুযোগ সব মাসে পাওয়া যায় না রে আল্লাহ। যেই মাসে একটা নফল করলে একটা ফরজের সওয়াব, যেই মাসে একটা ফরজ করলে 70 থেকে 7,07,000 কোটি আনা আজিজি বিহি, স্বয়ং তুমি আল্লাহ হয়ে যাও। সেই আবাদত বন্দিগি গুলা সহি সালামতে করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, দুনিয়ার এই মহব্বত, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে গো আল্লাহ, আমি আসার পরে কত মানুষ হাতে ধইরা ধইরা দোয়া চায় আল্লাহ। যারা দোয়া চেয়েছে আল্লাহ, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমরা গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। বিদেশে যারা পড়ে আছে রে, আমি নিজের চোখে দেখছি রে, কি কষ্ট তারা করে। হায় আল্লাহ, বিদেশে যারা আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, মুরব্বী যারা তাদের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দিও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইও। সন্তানগুলার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে না। আজকে যদি মরে যাই, তুমি যদি আমারে কও মুশতাক ফয়েজি, তোর বিচার আমি করবো না, তোর বিচার তুই কর। হাতে বিচারের ভার না দিয়া তুমি রহমান রহিম নামের গুলা আপনার জীবনের গোলা গোলা মাফ কইরা দাও। আমার আদরের শফিক, আমার জাকির ভাই, এই মাদ্রাসার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই এলাকার ওলামায়ে কেরাম, আল্লাহ দৌড়ে দৌড়ে আইসে গো আল্লাহ। আমি গুনাহগার, আমি কি দোয়া করতাম গো আল্লাহ। আমার গোনার দিকে তাকাইও না। ওলামায়ে কেরামকে তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তুমি মাওলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন
আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া চাইবে একটা হাত, তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া